তার চুল, পাঞ্জাবি, টুপি। আপনারা যারা জেলে গিয়েছেন তারা তো দেখেছেন, বাইরের লোকেরা একটা টের পাবেন না। বাইরে যে সাইদি ছিল রুচি আর ধৈর্য আর ভদ্রতার দিক থেকে, ভেতরেও সেই সাইদি ছিল আলহামদুলিল্লাহ, যেটা মানুষের পক্ষে অসম্ভব ছিল। সুধীবৃন্দ, পড়াশোনা যে কোনো কঠিন অবস্থায়, বাইরে তো উনি প্রচণ্ড স্টাডি করতেন। তার বাসায় যারা গিয়েছেন আমাদের দেখার সুযোগ হয়েছে, তার যে কেতাব, পড়াশোনা, তার সংগ্রহ, এক একটা আলোচনায় একটা আয়াতের উপরে, দুইটা আয়াতের উপরে কথা বলতে গিয়ে কত তথ্য, উপাত্ত, জ্ঞান, বিজ্ঞান, আন্তর্জাতিক নানান তথ্য প্রযুক্তির সব দিয়ে তিনি একটা আয়াতকে, একটা তফসিরকে তিনি মানুষের মধ্যে প্রতিষ্ঠিত করেছেন। ভাই, একই কথা তো অনেক ওয়াইজরাও বক্তৃতা করেন, একই কথা, একই আয়াত, কিন্তু ডিফারেন্সটা কি? স্টাইল অফ প্রেজেন্টেশন, উপস্থাপনার পার্থক্যের কারণে একই কথা আমি শুনছি, আপনি শুনছেন না, তার কথা আবার শুনছেন। মানুষ চোখ দিয়ে ঝরঝর করে পানি আবেগে সে দারুণভাবে আপ্লুত হচ্ছে। ভাইরা আমার, এগুলোই মাওলানা সাঈদীকে আল্লাহ তাআলার কাছে মর্যাদাশীল করেছিল। নিরহংকার মানুষ তিনি ছিলেন। এজন্য আমি তার সৌভাগ্য বলবো হাদিসের ওই কথাটা, মানুষ চলে গেলে, ইফতার হয়ে গেল নাকি না, একটু বাকি আছে, নেক সন্তান তিনি রেখে গেছেন যা তার কবরে তার আখিরাতের জন্য নেক আমলের কারণ হয়েছে। আমি পরামর্শ যে এসেছে তার জন্য গবেষণা, তার জন্য পিএইচডি গবেষণার ব্যবস্থা করা এবং ফাউন্ডেশনকে ঢাকা কেন্দ্রিক একটা এস্টাবলিশমেন্টে পরিণত করা, এই প্রস্তাবের ব্যাপারে আমি সমর্থন। এক্ষেত্রে আমাদের সহযোগিতার চিন্তার ক্ষেত্রে আমরাও আপনাদের পাশে ইনশাআল্লাহ থাকবো। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ